হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো ব্লগ এডিট করাও হয়নি, শ্যুট করাও হয়নি দুদিন ধরে। তো দেখি আজকে থেকে ভাবছি ব্লগ আবার আপলোড করব। তো আমার মানে ব্লগ যে শ্যুট করলেও এডিট যে করব সেটা টাইম পেতাম না, তার জন্য মানে রিস্ক নিয়ে ব্লগটা শ্যুটও করিনি সেরকমভাবে। যাই হোক, এখন দিদির বাড়ি আছি, আজকে বাড়ি চলে যাব। আজকে সোমবার, এখন বাজছে 8টা, এই ঘুম থেকে উঠেছি। যাই হোক, এখন চা খাবো। এই মুখ টুক ধুয়ে এলাম, মিষ্টি উঠে পড়েছে, উঠে আমাকে ডাকছে মা মা করে। তো তারপরে আমি উঠেছি। আর কেন জানি না, মানে কাল থেকে এত ঘুমোচ্ছি, সেই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম কালকে 11টা, সাড়ে 11টা থেকে 11:30 থেকে 1:30 অবধি ঘুমিয়েছি। আবার খাওয়া দাওয়া করে 3টে থেকে আবার ঘুমিয়েছি। তো যাই হোক, আবার রাত্রিবেলা এখন এত ঘুমোলাম। আর ঝড় বৃষ্টি হয়েছিল, বেশ ভালো মানে ঘুমটা হয়েছে আর কি। তো চলো, আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। দিদির বাড়িটা কেমন কাটছে সবটাই শেয়ার করবো। তো চলো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখি মিষ্টি কি করছে। মিষ্টি 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 একটা দাদা পেয়েছে, ছোট্ট দাদা, তার সাথে এখন খেলা করছে। এখানে দেখো দিদির শাশুড়ি এখন সবজি ধুয়ে দিচ্ছে। তো সবজি মানে ওই শসা আর আলুর তরকারি করবে, তো সেই জন্য ওগুলোকে ধুয়ে রাখছে। তো তরকারিটা এখনই করে নেবে, তো টিফিন খাওয়ার তরকারি। আর এই যে এখন আমি চান টান করিনি আজকে। এটা হচ্ছে দিদির ঘর। তো যাই হোক, এখানে বাপিরা শুয়েছিল আর আমরা শাশুড়ির ঘরেতেই শুয়েছিলাম। এইখানটা দেখো, আমি এখনও চান করিনি, চাও খাইনি। তো চা খাবো, তারপরে চান টান করবো। আর এই যে এখানে দেখো জানলাগুলো কি বড় বড়। তো আমাদের এত জানলা নেই, তবে জানলা থাকলে কি বলো তো, ঘরটা বেশ আলো আলো হয়। আর এখানে দেখো চারিদিকে শুধু মানে বাগানই তোমরা দেখতে পাবে। মানে এখানে সব বেশিরভাগটাই চাষবাস করা হয়, তো তাই জন্য দেখো বেশিরভাগ সবুজ সবুজ চারিদিকে। আর আমাদের দিকে তো খালি বাড়িই দেখা যায়। তো যাই হোক, এই যে, তো চলো এখন যাই চাটা খাই। তো এখানে দেখো মা চা দিচ্ছে। তো এখন ওটা বাপির চা, এটা আমার চা, মায়েরটা মানে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন চা খেয়ে নিই। আর আর ওখানে মিষ্টিকে মা খাইয়ে দিচ্ছে বসে বসে বিস্কুট আর জল। তো সকালবেলা এটাই খাক, তারপরে পরে বেলায় আরও অন্য কিছু খাওয়া যাবে। তো এই যে বেগুন খেয়ে নিয়ে চান টান করে একেবারে আসবো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো। কারণ ভিডিও তোমরা দেখছি, বাট ওয়াচ টাইম একদমই হচ্ছে না। তো প্লিজ ফুল ওয়াচ করে দিও। আর এখানে দেখো গুজু এখন পরে টোরে ঘরে চলে এলো। আর এখানে এখন ছাদে গিয়েছিলাম, ছাদে দেখো মিষ্টি এখন মিষ্টির মাসির সাথে, এখানে মিষ্টির মাসি এখন জামা কাপড় শুকনো দিচ্ছে। আর মিষ্টি সেই ক্লিপ হয় না, তো ছাদে যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছে, সেজন্য সেই ক্লিপ আটকে মানে ওকে দিচ্ছে আর কি, ক্লিপ লাগিয়ে দেওয়ার জন্য। তো বাচ্চাদের খেলা আর কি, কখন কি খেলতে থাকে তার ঠিক নেই। যাই হোক, তারপরে আমি এই দেখো ছাদ থেকেই দেখাচ্ছি তোমাদেরকে যে মা এখন এখানটায় সবজি কাটছে। তো ওই দিকটা হচ্ছে দিদিদের রান্নাঘর। তো এই যে মা এখন সবজি কাটছে। আজকে আবার গুজুর জন্মদিন করা হবে। তো কালকেই ওর জন্মদিন ছিল, কালকে যেহেতু একাদশী ছিল, তো তাই জন্য ওরা তো কেউ খাবে না, আর গুজুও একাদশী করে। তো গুজু হয়তো তোমরা অনেকে চেনো না, গুজু বলতে গেলে এটা হচ্ছে আমার দিদির ছেলে, আমি ওকে গুজু বলে ডাকি, ওর ভালো নাম হচ্ছে সায়ন। তারপরে দেখো এইখানটায় অনেক মানে কাঠকুটো রেখে দিয়েছে, ওরা ওইগুলো জাল দিয়ে দিয়ে রান্না করবে, সেই জন্য গ্যাসও আছে, অসুবিধা নেই। আর এখানটায় দেখো দিদির এটা হচ্ছে ছাদের বাগান, তো অল্প করে নিজে হাতে বানিয়েছে, মানে টুকটাক নিজেই সার টার দেয় আর কি। আর এখানে দেখো বাপি আজকেও মাছ ধরতে বসেছে। তো মাছ তো একটাও ধরতে পারেনি, জাস্ট একটা নেশার জন্য বসে আছে পুকুরে মাছ ধরতে। আর বাইরে সমস্ত জোগাড় করা আছে। তো আর এই যে দেখো, আর একটু মানে অনেকগুলোই গাছ আছে এখানে, অনেক ফুল হয়েছিল, বাট ফুল থাকাকালীন তোলা হয়নি, ভিডিও করা হয়নি, কারণ অনেকটা বেলায় করছি। তো সকাল সকাল ফুল তোলা হয়ে গেছে, চান করা হয়ে গেছে। তো পুজোও হাফ করা হয়ে গেছে, হাফ পুজো বাকি আছে, যেটা দিদির শাশুড়ি করবে। তো এই হচ্ছে বাগান ছাদে। আর এখানে দেখো, এটা হচ্ছে দিদিদের আগেকার টয়লেট, মানে আগে যখন
ছিল এই টয়লেটটা, এখনও ইউজ করা যায়, তবে ঘরে নতুনভাবে করেছে এখন, সেজন্য ঘরে ইউজ করা হয়। এখানটা দেখো সমস্ত থালা বাসন ধুয়ে ফুল তুলে রেডি করা আছে। এগুলো সব গাছের, ছাদের গাছের ফুল কিন্তু। তো এগুলো সব তুলে রেডি করে রেখেছে, পুজো করলেই হয়ে যাবে। আর আমরা দেখো এদিকে খেতে বসে গেছি। গুজু পড়ে টড়ে চলে এসেছে, ওকেও মুড়ি দিয়েছে, আর আমরাও দেখো এখানে মুড়ি তরকারি এখন খেয়ে নেব। তারপরে এই যে আমার মিষ্টি এখন দৌড়োদৌড়ি করছে, এটা ওটা টুকটাক, তো মুখ সারাদিন চলছে, তো টুকটাক খাচ্ছে আর এখানে দৌড়োদৌড়ি লাগিয়েছে। তারপরে দেখো আজকে যেহেতু গুজুর জন্মদিন, পায়েস হবে, তার জন্য দিদি এখানে পায়েসের জন্য সমস্ত কিছু মানে ওই কাজু কিশমিশ এই সমস্ত কিছু বার করে দিচ্ছে, আর খেজুরটা হচ্ছে যে চাটনিতে দেওয়া হবে। তারপরে দেখো বেলার দিকে রোদ উঠে গেছে, তো মিষ্টি খুবই করছে, আর এখানে দেখো সবাই মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে। এটা হচ্ছে গুজুর ঠাকুমা রান্না করছে, ওদিকে মা গ্যাসে চাটনি আর পায়েসটা করছে, আর দিদি সমস্ত বাটনা বাটি করে দিচ্ছে আর কি, সমস্ত জোগাড় করে দিচ্ছে। তো তিনজনে মিলে রান্না বান্না শুরু করেছে। আর এখানে তাও আজকে জন্মদিন পালন হবে, তাও গুজু পড়াশুনো করছে। গুজু আমাদের পড়াশোনায় ভীষণ ভালো। এখন বাজে 1:30, তো রান্নাবান্না হয়ে গেছে। আজকে সমস্তটাই নিরামিষ, কারণ ওরা একাদশী আগের দিনে পরের দিনে নিরামিষ খায়, তো সেই জন্য সমস্তটাই নিরামিষ হয়েছে, কিন্তু জন্মদিনটা পালন করা হয়েছে। যাই হোক, এখানে দেখো গুজু এখন খেতে বসে পড়েছে, ওকে সমস্ত খাবার যা যা দেওয়ার তো সেগুলো দিয়ে দিয়েছে, তো সেগুলো দিয়ে এখন খাবারও খেয়ে নিচ্ছে। তো এটাতেই আরও ওর জন্য ওর বাবা নতুন জামা প্যান্ট এনে দিয়েছে, যাতে ভালোভাবে জন্মদিনটা পালন হয় সেই জন্য। আর আমরা সেরকম কিছুই দিতে পারলাম না, কারণ জানতাম না যে জন্মদিন পালন হবে, তাহলে ওর জন্য একটা কিছু গিফট নিয়ে আসতাম। যাই হোক, ওদের যেহেতু নিরামিষ, আমরাও নিরামিষ খাচ্ছি, তবে মিষ্টির জন্য একটা ডিম দেওয়া হয়েছিল। তারপরে দেখো অনেকটা খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়েছিলাম একটু, তারপরে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন ওই 3:45 মতো বাজে, বেরিয়েও পড়েছি, অনেকটা রাস্তা এসেও গিয়েছি। এবারে এখানে মানে আমাদেরকে দুটো নদী পেরোতে হবে আর কি। তো এখানে প্রথম একটা নদী, সেটা মানে এপার ওপার পুরো সামনাসামনি দেখাই যাচ্ছে, 1 মিনিটও লাগে না। তো সেখানটায় পার হয়ে নেব, তারপরে কিন্তু ওইদিকে পার হবো আবার। তো এই যে দেখো আমার দিদির বাড়ি কিন্তু অনেকটাই দূরের রাস্তা, তো প্রায় আসতে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হাতে নিয়ে বেরোতেই হবে। এখানে দেখো এই যে নদীটা, আর এই যে ওপার পুরো দেখা যাচ্ছে, 1 মিনিটও লাগে না। এটা পার হয়ে গেলাম, এই যে উঠে গেছি। তো এরপরে কিন্তু যাব হচ্ছে অটোয় করে, তারপরে যাব হচ্ছে ট্রেনে করে, তারপরে কিন্তু আবারও ওদিকে যাব হচ্ছে নৌকা করে। তো অনেকটাই টাইমে দেখো মানে ট্রেন থেকে নামলাম, ট্রেনে প্রচুর ভিড় ছিল, তাই আর ভিডিও শেয়ার করতে পারিনি। এখন ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে এতে। তারপরে এখন দেখো নেমে গেছি, নেমে এখন সোজা বাড়ির পথে যাব, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে সুইলিশ পোল বলে। তো এখান দিয়ে কিন্তু ট্রেন যায় মাঝখানটা দিয়ে, আর এখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তাও করা আছে, একদম মানে একা যাওয়ারই রাস্তা। তো সেই জন্য আমি তোমাদের সাথে এই যে দেখো যে পাতটা পাতা আছে, এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাই আমরা। তো মানে কতটা রিক্সের ব্যাপার বুঝতে পারছো, নিচে হচ্ছে খাল, তো মানে একবার পা পুচকে গেলে একেবারে খালের ওপরে মানে পড়বো আর কি। তো যাই হোক, এখানে আমরা এটা দিয়েই যাচ্ছিলাম, আর সামনে না দুজন ভিডিও করছিল, তো ওরাই নিজেরাই সাইড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে নিজেরাই সাইড হয়ে গেছে, আমি আবার সাইড দিয়ে আমিও ভিডিও করতে করতে যাচ্ছি। তারপরে ঘরে আসতে আসতেই তখন জামাইবাবু ফোন করেছিল, বললো আজকে ভাত আর মাংস হবে। তো খাসির মাংস হবে জানতাম না, তো জামাইবাবু নিয়ে এসেছে মাংস। এখানে দেখো খাসির মাংস মা রেডি করছে এখন বাটাবুটি করে, আর বড় বড় আলু কেটেছে, তোমরা দেখতেই পেলে। তো রুদ্রকে আসার কথা বলা হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় এমন ঝড় বৃষ্টি উঠে গেছে মানে রান্না হতে হতে, তো ও আর আসতে পারেনি। লাস্টে আমরাই মানে 3 জনে মিলে খেয়েছি। আর এখানে দেখো ভালো চাল এনে দিয়েছে বাপি, তো ওটা দিয়েই আমরা রাত্রিবেলা খেয়েছিলাম ভাত আর মাংস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।